তো আলোক সক্রিয় সমানতা প্রদর্শনের প্রথম শর্ত কি বলতো? কার্বন কার্বন থাকতে হবে, তারপর হচ্ছে তোমার দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, পরস্পর সমাপাতিত হওয়া যাবে না, অসমাপাতিত হইতে হবে। এই কন্ডিশনগুলো কিন্তু আছে, এই কন্ডিশনগুলো কিন্তু আছে। তো এখন আমাদের প্রথম হচ্ছে আমাদের কার্বন থাকতে হবে। এই কার্বনে কি থাকতে হবে? কার্বন হতে হবে, অর্থাৎ কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ থাকতে হবে, চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ থাকতে হবে। সেটা কি দেখাবে আমাদের? সেটা কিন্তু আলোক সক্রিয় সমানতা দেখাবে, আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে। হ্যাঁ, তো তোমরা খেয়াল করো তো, তোমাদের প্রশ্ন অনেক সময় এরকম আসে যে সর্বনিম্ন কত কার্বনের অ্যালকেন আমাদের আলোক সক্রিয় সমানতা দেখাবে। তোমরা একটা ভিডিও পজ করে চিন্তা ভাবনা করো তো, এবং খাতায় করার চেষ্টা করো তো, সর্বনিম্ন কত কার্বনের যৌগ আলোক সক্রিয় সমানতা দেখাবে। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কার্বন। কি বলছিলাম? কার্বনের চার হাতে চারটা ভিন্ন গ্রুপ থাকতে হবে, আমার অ্যালকেনই থাকতে হবে, আবার অ্যালকেনই থাকতে হবে। আবার দেখো, খেয়াল করো, আমি যদি এখানে CH3 দিই, এখানে C2H5 দিই, এখানে যদি আমি এক হাতে তো হাইড্রোজেন থাকবেই আমাদের, এক হাতে কি থাকবে? এক হাতে তো আমাদের হাইড্রোজেন থাকবে, এক হাতে তো আমাদের হাইড্রোজেন থাকবে। তো এই হাতে কি দেওয়া থাকতেছে আমাদের? C3H7, C3H7। দেখো, আমাদের অ্যালকেন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, এবং চার হাতে চারটা ভিন্ন গ্রুপ দিতে হবে। দেখো, এখানে মিথান গ্রুপ দিছি, এখানে ইথাইল দিছি, এখানে প্রোপাইল দিছি। সর্বনিম্ন কত কার্বনের অ্যালকেন আমাদের কি দেখাবে? আমাদের আলোক সক্রিয় সমানতা দেখাবে। তো খেয়াল করো, এই কার্বনে কয়টা কার্বন হলো? একটা কার্বন, এটা কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন, এই দুইটা চারটা কার্বন, এই তিনটা সাতটা কার্বন। তাহলে এখানে কয়টা কার্বন? তিনটা কার্বন। এখানে হচ্ছে আমাদের দুইটা কার্বন, তাহলে 2 × 4, 1 × 5, আর 3 কত? 8। কত কার্বন হচ্ছে আমাদের? সরি, এখানে একটা কার্বন। তাহলে হচ্ছে আমাদের 1, 3, 4, 3 এ 7। তাহলে কার্বন সংখ্যা কিন্তু 7টা হয়ে আমাদের আলোক সক্রিয় সমানতা দেখাবে অ্যালকেনের ক্ষেত্রে। অ্যালকেনের ক্ষেত্রে কি থাকতে হবে ভাইয়া? অ্যালকেনের ক্ষেত্রে আমাদের 7টা কার্বন থাকতে হবে, 7টা কার্বন থাকতে হবে সর্বনিম্ন। এই 7টা কার্বন থাকলে এখানে আমাদের কি দেখাবে? আলোক সক্রিয় সমানতা দেখাবে, আলোক সক্রিয় সমানতা দেখাবে। এবার একটু খেয়াল করো, সর্বনিম্ন কত কার্বনে অ্যালকিন আলোক সক্রিয় সমানতা দেখাবে? খেয়াল করো তো, তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো তো, সর্বনিম্ন কত কার্বনে অ্যালকিন আলোক সক্রিয় সমানতা দেখাবে? তো খেয়াল করো এখন তোমরা, এটা হচ্ছে আমাদের কার্বন। খেয়াল করো, সেম প্রসেসে কি করবো? আমরা এক হাতে হাইড্রোজেন দিয়ে দেবো, এক হাতে CH3 দিয়ে দেবো, ঠিক আছে? এক হাতে CH3 দিয়ে দেবো, এবং এক হাতে কি করবো? আমরা C2H5 দিয়ে দেবো। কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে। এবার খেয়াল করো, এই হাতে আমরা কি দিব? এই কার্বনে কিন্তু আমরা ডবল বন্ড দিয়ে দিতে পারতেছি না, কারণ এই কার্বনে ডবল বন্ড দিলে কিন্তু দুই হাতে একই জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা যদি একটা মিথাইল গ্রুপ বাদ দিয়ে কিন্তু এই কার্বনে ডবল বন্ড দিয়ে দিতে পারতেছি না। এই কার্বনে ডবল বন্ড দিয়ে দিলে কিন্তু মানে ডবল বন্ড মানে কি? দুই হাতে একই জিনিস থাকবে, মানে কি এখানে এমন একটা যৌগ লিখতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের কার্বন। খেয়াল করো, এখানে CH2 দিলাম, বা এইখানে হচ্ছে আমাদের CH ডবল বন্ড CH2, এই যৌগটা দেখলাম। খেয়াল করো, দেখো, এখানে মিথাইল গ্রুপ, এখানে ইথাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এবং এখানে দ্বিবন্ধন দিয়ে কিন্তু একটা যৌগ রেখে ফেলছি, ঠিক আছে? এবার খেয়াল করো তো, এই চারটাই ভিন্ন না? তো এটা কিন্তু কি দেখাবে? আলোক সক্রিয় সমানতা দেখাবে। তো কার্বন কয়টা হলো? খেয়াল করো তো, এখানে 2টা, এখানে 1টা, 3টা, এখানে 1টা, তাহলে কত হলো? 4টা, এখানে কয়টা? 2টা, 6টা। তো সর্বনিম্ন 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন কিন্তু আমাদের কি দেখাবে? আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে। এটা হচ্ছে তোমরা একটু খেয়াল রাখবা,